ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো, আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে শেয়ার করতে। তো তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি, আর আশা করি তোমরাও ভালো আছো। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তো দেখো বন্ধুরা, সকাল সকাল আমি উঠে পড়েছিলাম, আর এখন তো সেই সকাল ভোর থেকেই বৃষ্টি শুরু হয়ে যায় পুরো। আর কাজ, সকালের বাসি কাজ সারতে গিয়ে আমি পুরো ভিজে গেছি একবারে। তো কাজটাও সারা হয়ে গেছে, দিয়ে আমি চান টান করে নিয়েছি। তারপরে দেখো, চান টান করে আগে ঠাকুরের পুজোটা করে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো হবে। তো এখানে দেখো, তারপরে হচ্ছে আমি কি ঠাকুরের পুজো টুজো করে আর একটু আটা আর ময়দা পাইল করে মাখিয়ে ফেলেছিলাম। তো একটু জল খাবারে আমি লুচি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা ছিল, তো দেখো, এটা ছিল মা বিপত্তারিণীর ব্রতর দিনে এই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন সকালে শুধু লুচিটা বানাচ্ছি, তারপরে ওরা চা দিয়ে খাবে। বাকি রান্না, ওদের নিরামিষ রান্নাটা আমি উনানেই বানাবো, আর আমার যে রান্না বান্না সেটা আমি ব্রত থেকে এসে আমি রান্নাটা বানাবো। তো দেখো, আমার কি ভাগ্য, দেখো আমি উনুনে রান্না বানাচ্ছি, আর দেখো হনুমানজি এসে গেছে, বসে আছে। তো আমি ওকে আলু দিয়েছি, বসে বসে খাচ্ছি। সত্যি আজকে কি ঠাকুরের কৃপা। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমি 2-2:30 নাগাদ আমি চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। আমাদের এখানে খুব ভিড় হয়, তো আমার বাড়ি আসতে 5টা বেজে গিয়েছিল। তারপরে এসে আমি দেখছি যে কি কি প্রসাদ দিয়েছে। তো অনেক রকমের ফল খেতে হয়, 13 রকমের। তো সেই ফলগুলো দেখছি, আর ওইগুলো প্রসাদটা এখন খেয়ে নেবো, আর বাকি যে খাবার আবার রাত্রে বানাবো, তারপরে আমি খাবো। অনেকে বলে দুবার, একবার খেতে হয়, কিন্তু আমি তো দুবারই খেয়ে নিচ্ছি, একবার প্রসাদ খাচ্ছি, আবার রাত্রে খাচ্ছি। তো বন্ধুরা, তোমরা কবার খাও তো কমেন্টে জানাবে। আর আমার এই ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই জানাবে। দেখো কি কি প্রসাদ আমি এখানে দেখে নিচ্ছি প্রথমে। তো আমাদের এখানে লুচি দিয়েছিল, 5 পিস লুচি দিয়েছিল, আলুর দম দিয়েছিল। তো চলো, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে।